তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে যে তোমাদের এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টের জন্য যে তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল, তো তার কিন্তু ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যখন শর্ট নোটিফিকেশান এসেছিল, তো তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন যখন স্টার্ট হয়ে যাবে, লিঙ্ক যখন তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে, তো আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য, এবং অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান ফুল যে তোমাদের নোটিফিকেশান সেটাও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়, এরপর নিচে বলা হয়েছে মহানির্দেশক কার্যালয়, নিচে বলা হয়েছে সশস্ত্র সীমা বল। অর্থাৎ তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি এসএসবির তরফ থেকে রিলিজ করা হয়েছে। কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে এখানে তোমাদের সাবজেক্টে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল, ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, নিচে বলা হয়েছে ওয়েটার, কার্পেন্টার অ্যান্ড তোমাদের এখানে নার্সিং অর্ডারলি পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন এসএসবি। তো তোমাদের কিন্তু এসএসবিতে এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে ডিয়ার ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট। এখানে তোমার পোস্টের নামের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত রকমের পোস্টের নাম কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে। এইসব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পোস্টের নেমের কথা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, তো অবশ্যই কিন্তু তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছে তারা আবেদন করতে পারবে এইসব পোস্টে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো 1 নাম্বার পোস্ট বলা হয়েছে কনস্টেবল ভেটেরিনারি। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল ড্রাইভার পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ড্রাইভার পোস্টে শুধুমাত্র তোমরা কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে। 500 এখানে 53টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর গার্ডেনার পোস্টে 41টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়াটার ক্যারিয়ার পোস্টে এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল কোবলার পোস্টে এখানে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সমস্ত রকমের পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে 827টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে পে স্কেল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল কিন্তু 3-এর বেতন দেওয়া হবে। তো কনস্টেবল পোস্টে তোমাদের লেভেল 3-এর বেতন দেওয়া হয়, তোমরা সকলেই জানো। তো তোমাদের কিন্তু এখানে বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট বলা হয়েছে কনস্টেবল ভেটেরিনারি। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে কনস্টেবল ভেটেরিনারি পোস্টে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে এর সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য সেম বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th পাস। 10th পাসের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টটি ড্রাইভারের পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে হেভি ভেহিক্যালের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, তারপর এখানে বলা হয়েছে ওয়াশারম্যান, বারবার এবং ওয়েটার। তো তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে উইথ এখানে বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের অর্থাৎ 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা যাদের এখানে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স নেই, যাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে 1 ইয়ারের তোমাদের আইটিআই পাস করা রয়েছে
তারা আবেদন করতে পারবে, অথবা যাদের তোমাদের আইটিআই পাসও করা নেই, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্সও নেই, এবং তোমাদের এখানে 3 নাম্বার আর একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে 2 বছরের ডিপ্লোমা করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পাস তো থাকতেই হবে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এই 3টি কোয়ালিফিকেশনের মধ্যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই সব পোস্টে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে কনস্টেবল কার্পেন্টার। তো কার্পেন্টারের জন্য এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা যাদের এখানে তোমাদের এখানে 2 বছরের যাদের ডিপ্লোমা করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে কনস্টেবল এখানে নার্সিং অর্ডারলি এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে এআইডি সার্টিফিকেট রয়েছে, অথবা যাদের এখানে রেড ক্রস সোসাইটির যাদের সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের তোমাদের এই যোগ্যতাগুলি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সাব বলা হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে নিচে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে তোমাদের বয়সের ছাড় সে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো এখানে ইউআর ইডাব্লিউএস ওবিসি, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর যে ফি পেমেন্ট করবে সেই ফি পেমেন্টও তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো তোমাদের এখানে পিইটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4.8 কিলোমিটার রানিং নেওয়া হবে। তো তোমরা সকলে জানো তো সমস্ত রকমের ফোর্সের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার রানিং রাখা হয়, এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর যে তোমাদের মাঠ নেওয়া হবে সেটি কিন্তু 5 কিলোমিটারের কিন্তু মাঠ নেওয়া হবে না। এখানে কিন্তু বলা হয়েছে 200 মিটারের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 4.8 কিলোমিটারের তোমাদের রানিং নেওয়া হবে। তার জন্য 24 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 2.4 কিলোমিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 18 মিনিট টাইম দেওয়া হবে। তো এরপর তোমরা যারা পিইটি পাস করবে তো তাদের কিন্তু এখানে পিএসটি চেক করা হবে। তো তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে কনস্টেবল ভেটেরিনারি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং চেস্ট কিন্তু এখানে নর্মালে 80 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো গারওয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তারপর এখানে মণিপুর, ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। এরপর তোমরা যারা এখানে ড্রাইভার পোস্টে আবেদন করবে তো ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এখানে 170 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে কনস্টেবল এখানে বলা হয়েছে গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কুবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার এবং ওয়েটার অ্যান্ড কার্পেন্টার এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে 167.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে নর্মালে 78 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, এবং এই সব এরিয়া থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে নর্মালে 76 থেকে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে নার্সিং অর্ডারলি এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এবং চেস্ট কিন্তু এখানে নর্মালে
এখানে 75 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু এখানে করতে হবে। এরপর তোমরা যারা পিটিপিএসটি পাস করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে সেকেন্ড স্টেজে রিটেন এক্সাম রাখা হয়েছে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু 100 নাম্বারের মধ্যে রিটেন এক্সাম নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 100টি যে কোশ্চেন থাকবে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে সাবজেক্টগুলি বলা হয়েছে এখানে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি। তো ইংলিশ অথবা হিন্দির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো এই সব সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে থার্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে যারা রিটেন এক্সাম পাস করবে তো তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম, তারপর কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এখানে এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।